দরজার সামনে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের কোনো জবাব নাই, একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিছে নবী আমার। এবার সাহাবাদেরকে বলতেছে, বুঝা গেছে ঘরের ভিতর কোনো মনে হয় লোক নাই, ঘর বাহির থেকে আটকানো, দরজা বন্ধ। নবী আমার সাহাবাদেরকে নিয়ে আবার মদিনার পথে রওনা, মসজিদের নববীর পথে রওনা। কিন্তু ওই সময় আব্দুল্লাহ আনসারীর পরিবার, স্ত্রী নামাজরত অবস্থায় ছিল। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় ছিল রে বাবা। নামাজ শেষ হইতে দেরি হয়েছে, বিবিরে ডাক দেয়, বিবি আমার, জমানার পয়গম্বর আমার ঘরের সামনে থেকে বিদায় হইয়া যাইতেছে, চলে যাইতেছে। আমার মনে হয় নবীর সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। নবী আমার বাড়িতে আসলো, আমি সালামের জবাব দিলাম না। নবী সালাম দিল, আমি সালামের উত্তর দিতে পারলাম না। বিবির থেকে তাড়াতাড়ি কাপড়টার পরনে লাগাইয়া ঘর থেকে বাহিরা নবীর পিছনে পিছনে বড় বড় কদম দিয়া নবীর সামনে যায়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম। ও নবী, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমার এমন অবস্থা, ঘরের ভিতর সালামের উত্তর লওয়ার পরিবেশ ছিল না। আমার একটা মাত্র কাপড় নবী গো, একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে। ও নবী, যখন আজান হইয়া যায়, বিবিকে গর্তের ভিতর রাখিয়া আমি আব্দুল্লাহ আনসারী মসজিদে চলে যাই। সবার পরে যাই, কথা ঠিক। সালাম নবী আপনি ফিরাইতে দেরি হয়, আমি বের হইতে দেরি হয় না, তাও কথা ঠিক। কিন্তু নবী, আমি যখন মসজিদ থেকে সালাম নামাজ শেষ করে বাড়িতে যাই, আমার পরিবার নামাজ পড়ে, এই জন্য আমি মসজিদ থেকে সবার আগে আগে বের হইয়া যাই। এ কথা শোনার পরে নবী আমার কান্দা দিছে বাবা। আব্দুল্লাহ আনসারী কান্দে, নবী কান্দে গো। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী আয়, আয় রে, তোর বাড়িতে যায়া দেখি কি অবস্থা। কিতাবে লেখে আব্দুল্লাহ আনসারীর ঘরে যে গর্তটা করছে, এই গর্তটা এমন একটা গর্ত, ওই গর্তের ভিতর একজন মানুষ ঢুকলে তারে আর দেখা যায় না, এত বিশাল একটা গর্ত। গর্তের ভিতর বিবিকে রাইখা আব্দুল্লাহ আনসারী মসজিদে যাইতো। এবার নবী আমার আব্দুল্লাহ আনসারীরা ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ আনসারী, আমি নবী ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলার কাছে তোর জন্য জান্নাতের সুপারিশ করব। নবী আমার মসজিদে নববীতে আইসা সাহাবাদেরকে ডাক দিয়া কয়, এরে সাহাবীর দল, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, তাইলে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীরে দেখো। তাহলে নামাজ পড়া আনসারীর দাম কমছে না বাড়ছে? কথা কয় না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ এলাকার মা বোনেরা, আমার মা গো, এ পর্দার অন্তরালের মা, এ মা, তোমাদেরকে বলে যাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রীতিমতো নামাজ পড়ো, ঘরটা দেখবা রহমত দিয়া বইরা যাবে, ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমত সকিনা ঘরের ভিতর নাজিল হইতে থাকবে। যেই ঘরের ভিতর নামাজ থাকে, ওই ঘরের ভিতর কোনোদিন অশান্তি থাকতে পারে না। যেই ঘরের ভিতর নামাজ আছে, ওই ঘরের ভিতর রিজিকের অভাব থাকতে পারে না। আল্লাহ রাসূল বলে, যে
উম্মত আমার 5 ওয়াক্ত রীতিমতো নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এলাকার কিছু মুরব্বীরা, কিছু বাবারা বলতেছে, যাই যায় দেখি মাহফিলে এই উসিলায় কিছু নাজাতের উসিলা পাই, আল্লাহ নিয়ে এর দ্বারা আমাকে কবুল কইরা নেয়, এই উসিলা দিয়া নিয়ে আমি জান্নাতে যাইতে পারি। কি বলেন, ঠিক নেই? এজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে নিযুক্ত কইরা দিয়েছে। এ আমার বাবার এলাকার মা বোনেরা, এ যুবক ভাইরা, গভীর মনোযোগ, খেয়াল করে কথাগুলো শোনো, দিলের কান লাগায় অন্তরের কান দিয়া শোনো। আল্লাহ রাসূল দেখো এই হাদিসের ভিতর কি বলছে, গভীর মনোযোগ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলে, পৃথিবীর জমিনে একদল ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। এই ফেরেশতার দলেরা সারা পৃথিবীর ভিতর ঘুরে। বলে কেন ঘুরে? পৃথিবীর আনাচে কানাচে ঘুরিয়া ঘুরিয়া তালাশ করে খোঁজে কোথায় কোরআন হাদিসের আলোচনা হয়, কোথায় মাওলার স্মরণ হয়, কোথায় মাওলার জিকির হয়। একদল ফেরেশতারা জমিনের ভিতর সারা পৃথিবীতে ঘুরে, ঘুরতে 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 গইরা দেখে শুকুরদি এলাকায় কোরআনের পক্ষের যুবকেরা কোরআনের মেলা জমাইছে, আলেম ওলামাদের মেলা জমাইছে, জান্নাতের বাগান মিলাইছে। এক ফেরেশতা আরেক ফেরেশতার খবর দেয়, ফেরেশতা শোনো, এই জমিনে আমরা যে জিনিস তালাশ করতেছি, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে থাকে, যে জিনিস আমরা তালাশ করতেছি ওই জিনিস আমরা পাইয়া গেছি। বলে কি পাইছ? বলে দেখো তাকাইয়া শুকুরদিন এলাকার যুবকেরা কোরআনের মেলা জমাইছে। এক ফেরেশতা আরেক ফেরেশতারে ডাক দিছে, ফেরেশতারা আস্তে আস্তে জমা হইতে হইতে এ মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখছে। এ বাবা, আমি তুমি যতক্ষণ পর্যন্ত থাকবো ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত থাকবে, আমি তুমি চলে যাব, ফেরেশতারা কোথায় যাবে? আল্লাহ রাসূল বলে, ওই ফেরেশতাগুলো মাওলার আদালতে চলে যাবে। মাওলার আদালতে যায় বলবে, আল্লাহ, আমরা এইমাত্র শুকুরদি গ্রামে কোরআনের মেলা জমাইছে, জিকিরের মজমা জমাইছে, ওইখান থেকে আমরা আসছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, তো আমি কি করব? আচ্ছা কোন তো, আল্লাহ কি দেখে না? কথা কয় না। আমার সাথে হা বা না কইতে হবে। হা বা না যদি বলেন তাইলে আওয়াজ আলোচনা সুন্দর হবে না, কথার জবাব দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেখানে যা দরকার তা দিয়া চলতে হবে। কি বলেন, ঠিক না ব্যাঠি? আল্লাহ কি দেখে না? আল্লাহ শুনে, সব কিছু দেখতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামিউন বাসীর আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ শুধু শুনি না, বান্দার অন্তরের খবর পর্যন্ত আমি আল্লাহ জানি। তারপর ফেরেশতাদেরকে বলে, আমি কি করব? ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা করে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কাগজ মিনতি কইরা কয়, ওগো আল্লাহ, এই শুকুরদি গ্রামে মাহফিলে তোমার একদল বান্দারা, যুবকেরা, পর্দার অন্তরালের মা বোনেরা দীর্ঘ সময় ধরিয়া কোরআনের আওয়াজ শুনছে, কোরআন হাদিসের আলোচনা শুনছে গো। ইচ্ছা করলে তারা বাড়িতে চলে যাইতে পারতো, আরামে ঘুমাইতে পারতো,
আরামের ঘুমকে বিসর্জন দিয়া তোমার মোহাব্বতে, তোমার খাতিরে, তোমার ভালোবাসায় কোরআনের মেলায় জান্নাতের বাগানে সারাক্ষণ বসে রয়েছে। আল্লাহ তুমি তাদেরকে মাফ কইরা দাও, তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রাখা কয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলে বসা ছিল, আখিরি মোনাজাত না দিয়া বাড়ি ফিরে নাই, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। বাদ দিয়া কইয়া এন কইলে গুণ হইব তো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা, তাদের ঠিকানাটা জান্নাতের দফতরে উঠাইয়া দিলাম। তাহলে এই মজলিস দামি না অদামি? সবাই তো এই মজলিসে আসতে পারে। এখানে যেই মানুষগুলো বসা যায় দেখেন, চার দোকানে এর থেকে বেশি লোক আসে। কি বলেন, ঠিক না বেঠি? আরে কপাল ফোলার দল মাহফিল চাইরা আশেপাশে ঘুরতেছ, চার দোকানে আড্ডা দিতেছ, দুনিয়ার গপ পূজারিতে তুমি সময় পাও, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনবা এটা তোমার সময় হয় না। তোমার মতো কপাল পোড়া এ জগতে আর। এজন্য আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, জলদি করে মাহফিলের দিকে চলে আসো। তোমাদের জন্য আমি অপেক্ষায় রইলাম। তোমরা যতক্ষণ পর্যন্ত না আসবা আমি আমার মূল আলোচনায় যাইতেছি না। তাড়াতাড়ি চলে আসো। আরেকটা বিশেষ সংবাদ, খিচুড়ি আছে। কি আছে? খিচুড়ি বললে আরে বাবারে, খিচুড়ির কথা বললে তো ভাই মানুষ পাগল হয়ে যাবে। খিচুড়ি করলাম ভাই তেল না, জলদি করে চলে আসো। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে সূরা আসর তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর কি বলতেছে গভীর মনোযোগ খেয়াল দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরার ভিতর সময়ের কসম খায়া বলে, বাবারে সময় আমাদের কাছে কম দামি হয়ে গেছে, সময়ের মূল্যায়ন করতে জানি না। আরে বাবা, সময়ের যে কত মূল্য, কত দাম। সময় কিন্তু চলে যাইতেছে, সময় কিন্তু বিদায় হয়ে যাইতেছে, সময় কিন্তু থেমে নাই। একদিন আমার তোমার থেকে দুনিয়ার সময় হায়াত ফুরাইয়া যাবে, সময় একদিন শেষ হয়ে যাবে। সময় বসে থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছে, ওয়ালা আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে।
সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা নয় যারা আমি এক আল্লাহর প্রতি ঈমান আনছে, বিশ্বাস করছে, আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান আনছে, আখিরাতকে বিশ্বাস করছে, পরকালকে বিশ্বাস করছে, আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করছে, তারা ব্যতীত ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য পথে আহ্বান করে, সত্যের দাওয়াত দেয়, হকের পথে মানুষকে ডাকে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং কঠিন বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করে। এই চার শ্রেণীর মানুষ সারা সকল মানুষগুলো ক্ষতির ভিতর আছে। এ ভাই, ঈমান আনার পরে আমার তোমার দায়িত্ব, আমার তোমার কাজ হইল নেক আমল করা। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করো। কিন্তু তাকায় দেখো সমাজে নেক কাজ নাই বললেই চলে। নেকের চাইতে গুনার কাজ বেশি হইতেছে, ঠিক নি? নেক কাজে মানুষ পাওয়া যায় না। তাকায় দেখুন কি সুন্দর মাহফিল মেলা মিলাইছে, মাহফিলের আয়োজন করছে, কত ইন্তেজাম, কত আয়োজন, কত খরচ, কত মেহনত পরিশ্রম করার পর একটা মাহফিল করতে হয়, ঠিক নি? এত কিছু করার পরে, এত সুন্দর আয়োজন করার পরে দেখা যায় মানুষের অভাব, মানুষ নাই, ওয়াজ মাহফিলে মানুষ নাই। কিন্তু একটা যদি গানের শিল্পী দাওয়াত দিত, যদি এ দেশের মমতা আফারে ডাক দিত, এত সুন্দর আয়োজনের দরকার ছিল না। মমতা আফায় আইসা একটা টান দিত, ফাইটটা যায়, সিরা যায়, হইয়া যায়, আর মানে ঠিক নি? হ্যাঁ, রান্দা বাড়ি থুয়া। কিন্তু কোরআনের মেলায় মানুষ নাই। এজন্য নেক কাজে কিন্তু সবাই আসতে পারে না, নেক কাজ সবাই করতে পারে না। আল্লাহ আমরারে কবুল করছে বিদায় এই নেক মজলিসে বসতে পারছি। হতে পারে নেকের কাজের বিনিময়ে, নেক আমলের বিনিময় আমরারে জান্নাতের মালিক বানায়া দিতে পারে, পারেনি? এজন্য ভাই, দুস্থ বুজুর্গ, ইমানদার, নেক আমল করা লাগবে। এই ঈমান আনার পরে আমার তোমার মৌলিক দায়িত্ব হইল নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। এই যে শুক্রতে মসজিদ, আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম, কত সুন্দর মসজিদ। মনে হয় যেন মসজিদটা তাকাই রয়েছে, চায় রয়েছে, হাসি দিয়া রয়েছে। কত সুন্দর করে মসজিদ বানাইছে, কত দামি দামি টাইলস লাগাইছে। সামনের মেহরাবটা কত সুন্দর হয়েছে, কিন্তু দেখা যায় ফজরের সময় মুসল্লি নাই, ঠিক নি? ফজরের সময় মুসল্লি পাইবে, যেটা দেখবেন বুড়া সুরা কোনো খাইয়া কাম নাই, তো এইবারে গিয়া মসজিদে গিয়া বুড়া থাকে। আর যুবকরা মনে কথা আছে দূর, আমরা অনেক বুড়া হই নাই, বুড়া হইলে মসজিদে যা মনে নামাজ পড় মনে, ঠিক নি? এই যুবক, তুমি বুড়া হইবা, বুড়া হইলে মসজিদে যাইবা, তোমার এই গ্যারান্টি কে দিছে? কে দিল এই গ্যারান্টি? অথচ যুবক, তোমার একটা সেজদার দাম কত? তোমার একটা সেজদার দাম কত? তোমার একটা রুকুর দাম কত? বুড়া মানুষ নামাজে দাঁড়াইলে আবার বসতে পারে না, বসলে আবার উঠতে পারে না, রুকুতে গেলে হাওয়া বাইরে যায় অনেক সময়, ঠিক নি? টেম্পার কমে গেছে, গাওয়া কেজো
কিন্তু যুবক, তোমার শরীরে শক্তি আছে, তুমি যদি একটা সেজদা লাগাও, আল্লামা কবি ইকবাল বলে, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরে, দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, অক্ত পীরে গের কো জালেম মিশাওয়াদ পরেজগার। পরে জুয়ানকালের ইবাদত, জুয়ানকালের একটা ইবাদত, জুয়ানকালের একটা সেজদা, বলে এর ইবাদত আমলটা হইল, তার স্বভাব হইল পয়গম্বরের খাসলা, পয়গম্বরের সাথে তুলনা দিছে। এজন্য ভাই, দুস্থ বুজুর্গ, ইমানদার, আল্লাহর গোলাম, এ যুবকে, পর্দার অন্তরালের মা বোনেরা আমার, নামাজ কাজা করা যাবে না, নামাজ বাধা দেওয়া যাবে না, নামাজ পড়া লাগবে। আবার দেখা যায় মসজিদে মুসল্লি সভাপতি কেশিয়ারে কাজা লাগিয়া, জবরা লাগিয়া নামাজ হয়ে যায় না। আগে সভাপতি আগে আগে যায়, মসজিদে বৈশা থাকতো, কিন্তু দেখা যায় মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, ওয়াজ গেছে গা সভাপতির গায়ে, সভাপতির শৈল গিয়া ওয়াজ করছে। কারণটা কি? কয় সভাপতি হয়েছে ঘুষখোর, সুদখোর, আসেনি? আর সুদখোরদের কথা কইতাছি না, আম এলাকার কথা কইতাছি। আবার আপনারা বেজার হয়েন না, বলে সুদখোরদের সভাপতিরে কইয়া গেছে, এটা ভুল বুঝছেন না। আবার মসজিদের সভাপতি সুদখোর ঘুষখোর নাই, সভাপতি হয়েছে সুদখোর ঘুষখোর। হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, ওয়াজ গিয়া সভাপতির গায়ে লাগছে। পরের দিন ইমাম সাহেবের প্রতি লাগা, ইমাম সাহেবের সালাম দিলে মুখটা বেজার করে অন্যদিকে চইলা যায়, আবার গিয়া সালাম দেয়। সভাপতি সাহেব, ব্যাপারটা কি? আপনি আমার প্রতি বেজার কে? বলে, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ কইরেন না, সুদ তো সারা দেশই খায়। ইমাম সাহেব আর বুঝতে বাকি রাহে নাই। হায় হায়, কি ওয়াজ করলাম, সুদের বিরুদ্ধে ওয়াজ করলাম, সভাপতির বিরুদ্ধে গেল গা, আমার মনে হয় আর চাকরি থাকবে না। পরের দিনে চাকরি নাই। আয়, কি এরকম হয়নি? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, সভাপতি ইমাম সাহেবরে ওয়াজ শিখায় দেয়, কই হুজুর এই সুদের বিরুদ্ধে ওয়াজ কইরেন না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ কইরেন না। ইমাম সাহেব কয়, তাইলে কি ওয়াজ করবো? কয় আসমানের উর্ফে আর মাটির নিচের ওয়াজ কইরেন। কথা বুঝছেন নি? আসমানের উর্ফে আর মাটির নিচের ওয়াজ করতো। এরকম সভাপতি আসেনি এলাকার ভিতর? এরকম সুদখোর ঘুষখোর সভাপতি মসজিদে রাখা যাবে না। কি বলেন? কথা ঠিক না ব্যাঠিক? সভাপতি হওয়া লাগবে এরকম সভাপতি, যে ইমাম সাহেব না থাকলে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যাতে নামাজ পড়াইতে পারে। কি বলেন? কথা ঠিক না ব্যাঠিক? এজন্য ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহর গোলাম, ইমানদার, মসজিদের ভিতর গন্ডগোল হয় আল্লাহ, কারণটা কি? ইমাম সাহেব এত সুন্দর করে নামাজ পড়ায়, সূরা করাত কত সুন্দর পরিষ্কার। একটা ইমাম সাহেব কত বছর সময় দিয়া ইমাম হয়েছে জানোনি? খবর রাখনি। একটা ইমাম সাহেব একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 14 থেকে 16 বছর মাদ্রাসায় ডালের পানি খাওয়ার পরে, আরামের ঘুমকে হারাম করার পরে, এত কষ্ট দিনের পর দিন, রাতের পর রাত মেহনত করার পরে আলেম হয়েছে। আজকে তুমি ইমাম সাহেবের মূল্যায়ন করো না। একটা আলেমের মর্যাদা কত, একটা আলেমের দাম কত জানুন? এ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। আলেমের চেহারার দিকে তাকাইলা মানে নবীর চেহারার দিকে তাকাইলা।
আলেমের সাথে কটু ব্যবহার করলা মানে নবীর সাথে কটু ব্যবহার করলা। সাবধান, খবরদার। আলেমের সাথে কটু কথা কোয়ার পরে আলেমের খানাই নাই। কি এরকম হয় না? আলেমের খানা হয় নাই, খানা বন্ধ। এই বেচারায় খায় কি? এরকম অবস্থা হয় কি হয় না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন আলেম হইল নায়েবে রাসূল, নায়েবে নবী, নবীর ওয়ারিস। জায়গা জমিনের ওয়ারিস না বাবা, জায়গা জমিনের ওয়ারিস না। আমার নবী আলেম ওলামাদের কাছে দিন ধর্মের ওয়ারিস বানায় গেছে। দিন ধর্মের ওয়ারিস, ইসলামী জ্ঞানের ওয়ারিস। আলেম ওলামাদের কাছে আমার তোমার যাইতে হবে, তাদের সহবতে আসতে হবে, তাদেরকে মোহাব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। যদি আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো, খোদার কসম করে বলে যায় তোমার কপালে গজব অনিবার্য, গজব আসতে দেরি হবে না। এজন্য সাবধান, খবরদার, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক কাজ করা লাগবে, নেক কাজ করা লাগবে, নেক আমল করা লাগবে। পর্দার অন্তরের মা গো, ঘরের ভিতর আমলের পরিবেশ কায়েম করা লাগবে। ঘরটাকে আমলের ঘর বানাইতে হবে। ঘরটাকে কবর বানাইলে চলবে না, ঘরের ভিতর মসজিদ বানাইতে হবে। ঘরটা যেন মসজিদ হয়। মাগো, তুমি যদি নামাজি হয়ে যাও, তোমার স্বামীটাও নামাজি হবে। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি যদি রাবিয়া বসরির মতো হইতে পারো, তোমার স্বামীটা হবে এ জমানার খাজা মঈনুদ্দিন চিশতি। একটা নারী পারে একটা পুরুষকে সোজা করতে। কি বলেন, ঠিক নি? মা বোনেরা, ঈদের মৌসুমে, ঈদের আগে স্বামীরে কয়, স্বামী গো, তুমি যদি আজকা ঈদের সময়, এইবার ঈদের মধ্যে যদি তুমি নতুন শাড়ি না দাও, তাইলে তোমার কপালে আগুন লাগাই দিব। কি কয়নি? দেখা গেছে ঘরের আগুন নিভাইবার জন্য স্বামী যত কষ্ট হোক, পরিবারের খুশি করার জন্য এই মোরকাপার চৌরাস্তা থেকে, আল আমিন প্লাজা থেকে কি দামি শাড়ির কাপড় নিয়ে আসে। এইবার খুশিতে বাকবাকু। এক মহিলা আরেক মহিলার কাছে কয়ে, এমন চতনি কি হয়েছে? আমাকে আব্দুল্লাহর ভাই কি সুন্দর শাড়ি আনছে জানো? কত দাম আনছে? কয় ৫,০০০ টাকা। কই তোর একটা শাড়ি হইল? আমাকে আব্দুর রহমানের বাহে ১০,০০০ টাকা শাড়ি আনছে। আবার স্বামী রেয়া করছে, তুমি আমার লেগে ৫,০০০ টাকা শাড়ি আনছো? হে বেটা, দিন আনে দিন খায়, বউর লেগে ১০,০০০ টাকা শাড়ি আনছে। আর তুমি সরকারি চাকরি করো, ব্যাংকে চাকরি করো, তুমি আমার লেগে ৫,০০০ টাকা না? তোমার শাড়ি, তোমার শাড়ির কপাল আমি আগুন লাগাই দিলাম। কি এরকম হয়নি? হয় না? আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামীকে মা বোনেরা যা বলে তাই শুনে, তারপরে স্ত্রীর মনকে জয় রাখে, খুশি রাখে। কারণ স্ত্রী যদি বেজার হইয়া যায়, ঘরটা অশান্তি। এমা তোমাদেরকে বলে যায়, আমি আসাদুল্লাহ মাহমুদী, তুমি যদি তোমার স্বামীকে বলো, তুমি যদি নামাজে না যাও, তোমার বিরুদ্ধে আমি সমাজের মাঝে নালিশ করব। তোমার মতো বেনামাজি স্বামী আমার দরকার নাই। তুমি আজ থেকে মসজিদে যাইবা, আলেম ওলামাদেরকে মহাব্বত করবা, ইমামের সাথে সম্পর্ক রাখবা, ইমামের সাথে মহাব্বত লাগাইয়া ইমাম থেকে মাসাল শিক্ষা করিয়া সুন্দরভাবে নামাজ আদায় করো। তুমি যদি নামাজ আদায় করো, দেখবা তোমার কাজের ভিতর আল্লাহ বরকত দিয়া দিবে। এরকম একটা পরামর্শ যদি কোনো নারী একজন পুরুষকে দেয়, এই পুরুষ সোজা হইতে কয়দিন লাগবে?
ফোলার মতন সোজা হয়ে যায়। ওই যে একজনে কয় ফোলার মতন বলে সোজা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নামাজ আবার তোমার পড়া লাগবে। এই নামাজের জন্য নবীজি কত কষ্ট করছে, কত মেহনত করছে। নবীর নামাজ পড়তে দেয় নাই। আবু জাহেল্লা নবীর গারে ওটের আতুরি উজুরি গাড়ির ভিতরে দিয়া দিছে। নবী আবার সেই জায়গায় দাঁড়াইতে পারে নাই, উঠতে পারে নাই, সেইটা থেকে বসতে পারে নাই, রুকু থেকে দাঁড়াইতে পারে নাই। এত কষ্ট, এত নির্যাতন করছে। তারপর নবী আমার নামাজের দাওয়াত দিয়ে গেছে। শুধু তাই নয়, এই মাসটা কি মাস চলতেছে? রজব মাস, 27শে রজনী। নবী আমার মেরাজে গেছে। মতভেদ আছে বিভিন্ন, কেউ বলে 27শে রজনী, কেউ বলে আবার 24শে রজনী, বলে 3 তারিখ না মতভেদ আছে। কারণ আগের জমানায় 3 তারিখ লেখা রাখে নাই, এই জন্য মতভেদ আছে। তবে নবী যে মেরাজ করছে এ ঘটনা সত্য, ঠিক নেই? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই মেরাজে যাইয়া নবী আমার সশরীরে আল্লাহর সাথে কথা কইছে। বন্ধুর সাথে বন্ধু কথাবার্তা বলার পরে বন্ধুরে ডাক দেখবে, এরে বন্ধু, তুমি দুনিয়ার জমিনে যাইবা, তোমার উম্মতের জন্য কি লইয়া যাইবা? তোমার উম্মতের কিছু হাদিয়া দরকার। আল্লাহ বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ দিছেন। এ নামাজ 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত দিছিল। কয়েকটা 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছিল। নবী আবার কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আনছে। আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সময়ের প্রতি গুরুত্ব দিয়া আদায় করতে পারি রে, আল্লাহ রাসূল বলে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব তোমার নামায়, আমল নামায় দেওয়া হবে। আর 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এ বাবা, নামাজ নামাজ নামাজ। নবী আমার ডাক দেখো, আসসালাতুল মেরাজুল মুমিনিন। নামাজ হইল মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিল একবার, আর দুনিয়ার ভিতর উম্মতেরা দৈনিক 5 বার আল্লাহর সাথে মেরাজ করে। নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। এই সংবাদ এক সাহাবী শুনিয়া দৌড়াইয়া বিবির কাছে যায়, কই, বিবি গো, নবী আমার ডাক দিয়া কয় নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি এ কথা শোনার পরে সাহাবীরে কয়, স্বামী আমার, আজ থেকে আমরা 2 জন ওয়াদা করলাম, জীবনে আর কোনোদিন নামাজ বন্ধ করব না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এ আমার মা বোনেরা গো, খেয়াল করে শোনো, অন্তরের কান লাগায় শোনো। ওই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাইয়া বিবিরে কয়, বিবি আমার, নবী বলছে নামাজ নাকি বেহেশতের চাবি, তাইলে আজ থেকে আমরা নামাজ কামাই করব না, 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করব। কিন্তু আব্দুল্লাহ আনসারী সাহাবী এত গরিব ছিল, এত গরিব ছিল, তার একটা মাত্র কাপড়, ঘরের ভিতর একটা গর্ত করছে। যখন মসজিদে আজান হইয়া যায়, বিবিকে গর্তের ভিতর রাইখা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পরনের কাপড়টা গায়ে লাগাইয়া মসজিদে সবার পরে যায়।
সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। এই দৃশ্য সাহাবাদের নজরে পড়ছে। সাহাবারা নবীর কাছে নালিশ দেয়, নবী আমার আব্দুল্লাহ আনসারী আপনার সাহাবী মসজিদে সবার পরে আসে, যায় আবার সবার আগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম ফিরাইতে দেরি হয়, আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বাহির হইতে দেরি হয় না। নবী আমার কয়, কারণটা কি? আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা যাব। ভাইরা আমার, বিশ্ব নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী আমার হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবা সহ আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়া হাজির। বাড়ির দরজার সামনে যায়া নবী আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের আওয়াজ আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো একজনের বাড়িতে গেলে কোনো সালামের প্রয়োজন নেই, ফুট করে ঢুকে যাবে। হ্যাঁ, বাড়িতে যায়, কয় ভাই অমুক ভাই আছে না ভাই? ভাবি সাহেব কয় না, বাইক নাই তো। কয় ভাইয়া যতক্ষণ বাইক না, তো ভাবির লোক একটু দেখা করে দেয়। কন এই যে ভাবির লোকে দেখা করে দেয়, এটা কি হারাম না হালাল? কথা কয় না। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা যখন কারো বাড়িতে যাব আগে সালাম, তারপরে কালাম। আল্লাহ রাসূল বলে, আসসালাতু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম, তারপরে কালাম, তারপরে কথা। কিন্তু আমরা চলতেছি উল্টাটা, ফুট করে বাড়িতে যায় আগে কথা কই, সালামের কোনো খবর নাই। কে তোমার পারমিশন দিল একজনের বাড়িতে তুমি ফুট কইরা ঢুইকা যাইবা? সালাম নাই। এজন্য এটা মুসলমানের নীতি না, এটা মুসলমানের জন্য হারাম। শুধু তাই নয়, নিজের ঘরে ঢুকার আগে আগে সালাম দিয়া পারমিশন নিতে হয়, কারণ ঘরের ভিতর একা থাকে না, পরিবার, সন্তান, মা বাবা, ভাই বোন অনেকেই ঘরের ভিতর বসবাস করে। সালাম দেওয়া মানে তুমি ঘরে ঢুকার পারমিশন নিলা। এজন্য ঘরে ঢুকার আগে সালাম দিতে হবে। এমন আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার সামনে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, সালামের কোনো জবাব নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিছে নবী আমার। এবার সাহাবাদেরকে বলতেছে, বুঝা গেছে ঘরের ভিতর কোনো মনে লোক নাই, ঘর বাহির থেকে আটকানো, দরজা বন্ধ। নবী আমার সাহাবাদেরকে নিয়ে আবার মদিনার পথে রওনা, মসজিদের নববীর পথে রওনা। কিন্তু ওই সময় আব্দুল্লাহ আনসারীর পরিবার, স্ত্রী নামাজরত অবস্থায় ছিল। আব্দুল্লাহ আনসারী উলঙ্গ অবস্থায় ছিল রে বাবা। নামাজ শেষ হইতে দেরি হয়েছে, বিবিরে ডাক দেয়, বিবি আমার, জমানার পয়গম্বর আমার ঘরের সামনে থেকে বিদায় হইয়া যাইতেছে, চলে যাইতেছে। আমার মনে হয় নবীর সাথে আমার বেয়াদবি হয়ে গেছে। নবী আমার বাড়িতে আসলো, আমি সালামের জবাব দিলাম না। নবী সালাম দিল, আমি সালামের উত্তর দিতে পারলাম না। বিবির থেকে তাড়াতাড়ি কাপড়টার পরনে লাগাইয়া ঘর থেকে বাহিরা নবীর পিছনে পিছনে বড় বড় কদম দিয়া নবীর সামনে যায়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া কয়, ওয়া আলাইকুমুস সালাম। ও নবী, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমার এমন অবস্থা, ঘরের ভিতর সালামের উত্তর লওয়ার পরিবেশ ছিল না।
আমার একটা মাত্র কাপড় নবী গো, একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে। ও নবী, যখন আজান হইয়া যায় বিবিকে গর্তের ভিতর রাখিয়া আমি আব্দুল্লাহ আনসারী মসজিদে চলে যাই। সবার পরে যাই, কথা ঠিক। সালাম নবী, আপনি ফিরাইতে দেরি হয়, আমি বের হইতে দেরি হয় না, তাও কথা ঠিক। কিন্তু নবী, আমি যখন মসজিদ থেকে সালাম নামাজ শেষ করে বাড়িতে যাই, আমার পরিবার নামাজ পড়ে, এই জন্য আমি মসজিদ থেকে সবার আগে আগে বের হইয়া যায়। এ কথা শোনার পরে নবী আমার কান্দা দিছে। বাবা আব্দুল্লাহ আনসারী কান্দে, নবী কান্দে গো। নবী আমার ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী আয়, আয় রে, তোর বাড়িতে যায়া দেখি কি অবস্থা। কিতাবে লেখে আব্দুল্লাহ আনসারীর ঘরে যে গর্তটা করছে, এই গর্তটা এমন একটা গর্ত, ওই গর্তের ভিতর একজন মানুষ ঢুকলে তারে আর দেখা যায় না, এত বিশাল একটা গর্ত। গর্তের ভিতর বিবিকে রাইখা আব্দুল্লাহ আনসারী মসজিদে যাইতো। এবার নবী আমার আব্দুল্লাহ আনসারীরা ডাক ডাক কয়, এ আব্দুল্লাহ আনসারী, আমি নবী ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলার কাছে তোর জন্য জান্নাতের সুপারিশ করব। নবী আমার মসজিদে নববীতে আইসা সাহাবাদেরকে ডাক দিয়া কয়, এরে সাহাবীর দল, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ যদি তোমরা দেখতে চাও, তাইলে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীরে দেখো। তাহলে নামাজ পড়া আনসারীর দাম কমছে না বাড়ছে? কথা কয় না? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ এলাকার মা বোনেরা, আমার মা গো, এ পর্দার অন্তরালের মা, এ মা, তোমাদেরকে বলে যাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রীতিমতো নামাজ পড়ো, ঘরটা দেখবা রহমত দিয়া বইরা যাবে, ঘর থেকে অশান্তি দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা রহমত সকিনা ঘরের ভিতর নাজিল হইতে থাকবে। যেই ঘরের ভিতর নামাজ থাকে, ওই ঘরের ভিতর কোনোদিন অশান্তি থাকতে পারে না। যেই ঘরের ভিতর নামাজ আছে, ওই ঘরের ভিতর রিজিকের অভাব থাকতে পারে না। আল্লাহ রাসূল বলে, যে উম্মত আমার 5 ওয়াক্ত রীতিমতো নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তারে 5টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। 5টা পুরস্কারের ভিতর বাবা 1 নাম্বার পুরস্কার হইল, আমরা রিজিকের যে ব্যবস্থা, রিজিকের যে অভাব, রিজিকের জন্য ছুটাছুটি করি, দিন নাই রাত নাই, কত মেহনত কত পরিশ্রম করি, মিল ফ্যাক্টরি কারখানায় কত মেহনত কত পরিশ্রম। আল্লাহ রাসূল কয়, উম্মত আমার 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করো, আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা নগদ পুরস্কার দেবে। নগদ পুরস্কারটা হইল, তোমার কোনোদিন রিজিকের অভাব থাকবে না। এ জ্বলন্ত প্রমাণ আমার কাছ থেকে নাও। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই শুকুরদি মসজিদের ইমাম সাহেবের কয় টাকা বেতন দাও? চিন্তা কইরা দেখো, যেই কয় টাকা বেতন পায়, এই বেতন দিয়া তোমার 4 পয়সাও না, পান খাওয়ার পয়সাও না। দৈনিক তোমার খরচ লাগে 2 থেকে 300 টাকা, 500 টাকা তুমি খরচ করো। আর তুমি একজন ইমাম সাহেবের বেতন দাও মাসে 50 টাকা, 100 টাকা, ঠিক নিবে? ঠিক। কিন্তু তাকায় দেখো ইমাম সাহেবের চেহারার দিকে। ইমাম সাহেবের টুপিটার দাম কত জানুন? ইমাম সাহেবের জামাটার দাম কত? ইমাম সাহেবের এক জোড়া জুতার দাম কত? ইমাম সাহেবের হাতের ঘড়িটার দাম কত?
বেতন দেও কত, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? এই ইমাম সাহেব যদি রাস্তা দিয়া হাঁটে, ছোট বড় মুরব্বীরা ইমাম সাহেবের সালাম দেয় কিনা? তাহলে ইমাম সাহেব নামাজ পড়া আলেম হইয়া দিনের কাজ কইরা ঠকছে না দিচ্ছে? কথা কয় না? এর সম্মান কে দিছে? আল্লাহ তাআলা দিছে। খোদার কসম কইরা কইয়া যাই গো বাবা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলাও তোমার আমার ইজ্জত বাড়ায়া দিবে। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর আলোচনা লম্বা নয়, বলতে বলতে প্রায় 11টার উপরে বাজে। এখন আমরা তো ওয়াজ শুনবো, আগামীকাল ওয়াজ হবে এখানে। আগামীকাল আরো দামি দামি আলেম ওলামা আসবে। আগামীকালকের মাহফিল আমরা আসবো তো ইনশাআল্লাহ? সবাই আসবো? কারা কারা আসবো না হাত উঠাই তো দেখি। আসলে বুঝতে পারে না, ঠিক ব্যাপারটা বুঝতে পারে না। আজকে যেহেতু আসছি, আগামীকালকে আসবো। আগামীকালকে আমরা আসবো একজনে কমাস কম 5 জন নিয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কমাস কম 5 জনকে নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে আলোচনা ইমাম সাহেব কইতাছে আরো 10 মিনিট চালাইতাম, বলে আপনারা কি কন? সারা রাত আপনি থাকেন সারা। আল্লাহ পাক কোরআনের ভিতর যে আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলা, সত্যের দিকে মানুষকে আহ্বান করা। সত্য কথা তো নাই বললেই চলে। মানুষ এমন অভ্যাসে পরিণত হয়েছে, সত্য কথা বলতে ভয় পায়, মিথ্যা বলতে কোনো ভয় লাগে না। অথচ আল্লাহ রাসূল বলে, একটা মিথ্যা কথার জন্য কমাস কম 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয়া যা 7000 বছর একটা মিথ্যা কথা। কি সুন্দর করে বানায় সানায় কয় ইমাম সাহেবরে বার করানোর লাগিয়া। আপনারা মনে করেন না যে এই মসজিদের ইমাম সাহেবরে কইতাছে, আমগালাকার মসজিদের ইমাম সাহেবের কথা কইতাছে। কি সুন্দর করে বানায় সানায় কয়, হ্যাঁ ইমাম সাহেব এই দোষ করছে। আসলে ইমাম সাহেব কিন্তু ভুলেও এই দোষের মানুষ না। ইমাম সাহেব বহু দূরের মানুষ, এখানে আপনাদের এলাকায় চাকরি করে। ইমাম সাহেব বুঝে, আরে এ এলাকা থেকে যদি আমার বদনাম সরের সুনাম যদি না নিতে পারে, তাইলে এলাকার যুবকরা মুরব্বীদের সামনে আমারে জোটা পিটা করব। কি বলেন? ঠিক নেই? কচ্ছিন কালে একজন আলেম এই মসজিদের ভিতর অপবাদ এর জন্য আসে নাই, সুনাম কামাইবার জন্য আসে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম, মানুষ সত্যটারে কিভাবে সুন্দর করে ডাইকা মিথ্যা রূপান্তরিত করে। মিথ্যার সয়লাভ, মিথ্যা কথা কইতে মানুষ টেরে না। এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ সাবধান, সাবধান। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা বলতে হবে, সত্যের পথে আহ্বান করতে হবে, সত্য পথে আমার চলতে হবে। শুধু তাই নয় আমার বন্ধুরা, আমার বাবারা, বেশি বেশি আমার মাওলার ইবাদত বন্দেগী করা লাগবে। আর কঠিন বিপদের সময়, মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে হবে, সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই 4 আমলের বিনিময় চির সুখের জান্নাতের মালিক বানায়া দিবে। জান্নাতের মালিক আমরা হইতে চাইনি? কারা কারা চায় হাত উঠাইতো? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আরে জান্নাত যে কত আরামের জায়গা, কত শান্তির জায়গা। আল্লাহু আকবার। এই যুবকেরা
এই দুনিয়ার ভিতর হ্যাঁ সুন্দর নারী দেখা পাগল আহারে এখন যে অবস্থা বাড়িছে ফেসবুক আর মোবাইল বুঝেন তো কি অবস্থাটা চলতেছে মার কাছে একটা মেয়ের কাছে একটা বাবার কাছে একটা ছেলের কাছে একটা হ্যাঁ এই যে শীতকালে কম্বলের তলে লেপের তলে যাইয়া মায় টিভে বাবা টিভে মেয়ে টিভে ছেলে টিভে আলাদা আলাদা কি বলে এরকম না টিপতেছে মোবাইলের সয়লাম আয় হায় কি যে অবস্থা আর এই কম্বলের তলে থাইকা এই যুবক এক মেয়েরে এক ছেলে এক মেয়েরে মেসেজ দেয় আই লাভ ইউ কি কয়নি না বানাই পেতেছে সত্য নেই ঘটনা সত্য নেই হ্যাঁ মেসেজ লাগতেছে হ্যাঁ রাত বইরা এক চাটি মসজিদের ইমাম সাহেব ডাকে তোমার যদি মসজিদে দেখলাম না হুজুর মসজিদে আমি কেমনে সারা রাত ঘুমাইতারি না কই কি হয়েছে কই মনের ভিতর গন্ডগোল মনের মধ্যে কি গন্ডগোল এই অবস্থা চলতেছে আমার ভাইরা আমার বন্ধুরা এলাকার মা বোনেরা গভীর মনোযোগ খেয়াল দিয়ে শুনি তোমাদের মতো একজন যুবক আল্লাহু আকবার আল্লাহর পাগল আল্লাহর প্রতি খুব ভালোবাসা মক্কা নগরীতে এক যুবক এরকম আল্লাহওয়ালা আল্লাহর পাগল আল্লাহর প্রতি তার মহব্বত মায়া দরদ ভালোবাসা ওই যুবকটা একজন গোলাম মণিপুরি বাজারে গেছে গোলাম ক্রয় করার জন্য বাজারে যায় দেখে একটা যুবক গোলাম পাওয়া গেছে দেখতে খুবই সুন্দর চমৎকার ওই মণি গোলামটারে ডাক দেয়া কয় এ যুবক তুমি আমার বাড়িতে কামলা খাটবানি বলে আপনার বাড়িতে কামলা খাটবো আমার শর্ত আছে বলে কি শর্ত বলে আমার শর্ত হইল 3টা এ মালিক আমি আপনার বাড়িতে কাজ করব শর্ত হইল 3টা কয়টা ওয়াজ বাড়িতে নিতে হইব শর্ত কয়টা শর্ত হইল 3টা 1 নাম্বার শর্ত হইল মনিব আপনি যত ধরনের কাজ আছে আপনি আমার কাছ থেকে দিনের বেলায় নিয়ে নিবেন রাতের বেলায় আমি আপনার কাজ করতে পারবো না নাম্বার 1 2 নাম্বার শর্ত হইল মনিব যখন আমার আসমানের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন মসজিদের মিনার থেকে ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আপনি আমার আর কাজ করাইতে পারবেন না আমি আমার আসমানের মালিক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদে চলে যাব নাম্বার 2 3 নাম্বার শর্ত হইল হে মালিক আপনি আমার একটা ঘরের ব্যবস্থা কইরা দিবেন এমন একটা ঘর যেই ঘরের ভিতর শুধু আমি ছাড়া আর কেউ থাকবে না শুধু আমি থাকবো আর কেউ থাকবে না এমন একটা ঘরের ব্যবস্থা কইরা দিবে মালিক ওই গোলামকে ঘর দেখায় বলে এই ঘরে তুমি থাকবা বলে না এরকম ঘর না এই ঘরের পরিবেশ তো দেখা যায় ভালো আমার একটা জীর্ণ শীর্ণ একটা ঘর দিবা কুড়ের একটা ঘর দিছি বহুত লম্বা আলোচনা রে বাবা প্রতিদিন এমনি ভাবে কাজ করে দিনের বেলা যত কাজ আছে সব কাজ সেরে ফেলে রাতের বেলা আর কোনো কাজ করে না যখন আজানের সময় হয় মসজিদে চলে যায় আরামগো এলাকার যুবকেরা এই শুক্রদির যুবকেরা আজান শুনলে হ্যাঁ এক রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে ভাগে কি আর মসজিদে যাই এই যুবকরা যদি মসজিদে যায় তাইলে এ দেশে কোন যুবক আর এরকম ভাবে অশ্লীল অন্যায় কাজ করবে না কি বলেন কথা ঠিক না বেটি আমি অনুরোধ করব যুবকরা যেন মসজিদে যায় যুবক তোমার মতো আমার মতো কত যুবক নামাজি আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই তোমার আমার মতো অনেক যুবক কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কি সুন্দর দাড়ি টুপি মাথায় পাগড়ি দেখলে মনে হয় যেন একজন আলেম আসলে সে আলেম না
সে কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। এরকম যুবক নাই? কথা কয় না, এরকম যুবক নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম ওই যুবক দুনিয়ার মালিকের সারাদিন কাজ করে, রাতের বেলায় কাজ করে না। যখন আজান হয়ে মসজিদে চলে যায়, আর রাত্র যখন গভীর হইয়া যায়, আসমানের মালিক আল্লাহ তাআলা আর গোলামিতে মগ্ন হইয়া যায়। ওই যুবকের একটা সেজদা, এমন সেজদা দিছে তো দিছে, আর সেজদা উঠায় না। একদিন দুনিয়ার মালিক গোলামের ঘরটা দেখবে, দেখি তো সেই রাত্রের বেলায় কি করে। এমন একটা জীর্ণ শূন্য ঘর দিলাম, মালিকের হৃদয়ের ভিতর মায়া লাগছে, দরদ লাগছে। আরে আমি কত আরাম কইরা এয়ার কন্ডিশন বিল্ডিং এর নিচে ঘুমাই, আর আমার গোলাম, আমার বাড়ির চাকর জীর্ণ শীর্ণ একটা কুড়ের ঘরে ঘুমাইতেছে। যাইয়া দেখি কুড়ের ঘর তো ফাঁক কইরা বেড়ার দিয়ে উঁকি মারছে। ছায়া দেহে আসমান থেকে একটা নূর, একটা আলো যুবকের উপর পড়ছে, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মালিক যুবকের ঘরের দিকে তাকাই রইল। আল্লাহ তাআলা যেন তার ঘরের ভিতর একটা আলো, একটা রোশনি, নূরের বাতি ঘরের ভিতরে লাগাই দিছে। পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। ঘরে যা বিবি সাহেবকে বলতেছে, বিবি গো, আমরার বাড়িতে যে গোলামটা, যে কামলাটা রাখছি, যেন তেন কামলা না, যেন তেন গোলাম না। বলে কি হয়েছে? বিবি সাহেবের সাথে করে নিয়ে আসছে। বিবিও তাকায় দেখে ঘরটার ভিতরে একটা আলো রোশনি পড়ে গেছে, ঘরটা আলোকিত হয়ে গেছে। রাত্র শেষ হওয়ার পরে যখন দিন আসছে, এবার গোলামরা ডাক দেয়া কয়, এ গোলাম, তুমি তো জানো তো গোলাম না, আজকে থেকে তোমারে আজাদ কইরা দিলাম, আমার বাড়ির তোমার আর কামলা খাটুন লাগবে না। ওই গোলাম ডাক দেয়া কয়, মালিক, ও আমার আল্লাহ, আমি চাইছিলাম আমার আমলটা গোপন থাকুক, আমার আমলটা যাতে ফ্লাশ না হয়। আর আমল তো ফ্লাশ হইয়া যাবে। মসজিদের এক মুসল্লি নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক সহকারে পড়ে। একজন আরেকজনকে জিজ্ঞাসা, তোমার এত দেরি হয়েছে, করতে আইছো? আর জানোস না আওয়াবিন ফিরেছি। কি ফিরেছি? আওয়াবিন ফিরেছি। মানে আমি বুঝালে কত বড় আলেম, আল্লাহওয়ালা, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, আল্লাহ তাআলার গোলামি করে। মানে বুঝাইতেছে, তুই জানোস না আমি যে আওয়াবিন না ফিরে মসজিদ থেকে বাইর হই না, ইশরাক না ফিরে মসজিদ থেকে বার হই না, এই জন্য দেরি হয়েছে। মানে তার মানে বুঝাইল আমি আওয়াবিন ফিরে, ইশরাক। আবার হজ করে আইছে হাজি সাহেব, নামের শুরুতে যদি আল হাজ না লেখা হয় তাহলে বুঝা যায়। হাজি সাহেব ওয়াজের প্রধান অতিথি বানাইছে, এই প্রধান অতিথির নামের আগে হাজি সাহেব কেন লেখলো না? এই জন্য এই ওয়াজ মাহফিলে টেওয়াই দিতাম, যাইতাম। কি এরকম আছে না নাই? হ্যাঁ, কিন্তু ওই গোলাম ডাক দেখো, মালিক, ও আমার আল্লাহ, আমি তোমার সাথে এত গভীর সম্পর্ক, এত আমল, তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক। আমি তোমার রাতের বেলা কাজ করতাম, দিনের বেলা আমি দুনিয়ার মালিকের কাজ করতাম, জমিনের মালিকের দিনের বেলা কাম কাজ সারতাম, রাতের বেলা মালিক তোমার কাজ করতাম। তুমি যেহেতু আমারে তোমার সম্পর্কটা ফ্লাশ করে দিছ, আমি আর দুনিয়ায় থাকতে রাজি না, আমি আর দুনিয়ায় থাকতে রাজি না। আমাকে তুমি এখনই তোমার কাছে নিয়ে নাও। যুবক এ কথা বলতে দেরি হয়েছে, কাল কিতাবের ঘটনা বললাম রে বাবা, এই কথা বলতে দেরি হয়েছে।
যুবক দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয় না। এজন্য যুবক তোমাদেরকে বলে যাই, আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহর কাম করবো তো। এই যুবকরা যাতে প্রতি বছর এই মাহফিলটাকে ধরে রাখে, আমরা এখনই তাদের জন্য দোয়া করব, এলাকার মা বোনদের জন্য দোয়া করব, এলাকার মুরব্বীদের জন্য দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। এই দোয়ার পরে কিন্তু তবারকের ব্যবস্থা আছে, খিচুড়ি আছে, জানেননি আমরা না? খিচুড়ি না খেয়ে কিন্তু কেউ যাইবেন না। আগামীকালকে আবার বিরিয়ানি আসে, কয় কি হয়েছে দেখেন, আগামীকালকে আবার বিরিয়ানি আসে। তো যেহেতু আগামীকালকে বিরিয়ানি, তো কমসে কম এক একজন ভাই আমরা যারা এখানে উপস্থিত আছি 5 জন করে নিয়ে আসবো ইনশাল্লাহ। রাজি আছো তো ইনশাল্লাহ? মাহফিল যেহেতু 2 দিন, তো আগামীকালকে দেখবেন ইনশাল্লাহ এই মাহফিলে প্যান্ডেলে জায়গা হবে না, এত মানুষ হইব। কারণ বিরিয়ানি, তো বিরিয়ানির একটা গ্যারান আছে না। 10 মিনিট দোয়া করতে করতে তো 10 মিনিট আমরা দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের কাছে আইসা পড়বে ইনশাল্লাহ। আমরা